ভারতীয় রাজনীতিতে এখন এক নতুন সুপারস্টারের আবির্ভাব ঘটেছে। তবে সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং এক অবহেলিত কীট তেলাপোকা বা আরশোলা। মাত্র এক সপ্তাহে ডিজিটাল দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষের সমর্থন পেয়ে ভারতের বাঘা বাঘা রাজনৈতিক দলকে টক্কর দিচ্ছে এই ককরোচ জনতা পার্টি বা সিজেপি। চোখ রাঙাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকেও। এই অদ্ভুত আন্দোলনের শুরু গত সপ্তাহে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মামলার শুনানিতে বেকার যুবক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের পরজীবী বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু যুবক কোনো চাকরি না পেয়ে তেলাপোকার মতো সর্বত্র ছড়িয়ে পড়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন, তিনি মূলত ভুয়া ডিগ্রিধারীদের কথা বুঝিয়েছেন, কিন্তু ততক্ষণে জেনজিদের ক্ষোভের অনল জ্বলে উঠেছে। প্রধান বিচারপতির এই মন্তব্যের প্রতিবাদে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। এর নেপথ্যে রয়েছেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে। তিনি পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস নিয়ে স্নাতকোত্তর করছেন। মজার বিষয় হলো, এই দলের সদস্য হতে গেলে আপনাকে হতে হবে বেকার, অলস এবং সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকা একজন মানুষ, যার পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের ক্ষমতা আছে। মাত্র কয়েকদিনেই সিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায়, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফলোয়ার সংখ্যা প্রায় ৮৮ লাখকে পেছনে ফেলে দিয়েছে। এমনকি এক্স হ্যান্ডেলেও এর ২ লাখের বেশি অনুসারী ছিল। তবে হ্যান্ডেলটি আইনি নোটিশের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সিজেপি শুধু একটি হাস্য কৌতুক নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অকার্যকারিতা নিয়ে তরুণদের গভীর হতাশা। তাদের ৫ দফা ইশতেহারে নারীদের জন্য ৫০% আসন সংরক্ষণ এবং অবসরপ্রাপ্ত বিচারকদের কোনো সরকারি পদ না দেওয়ার মতো গুরুতর দাবিও রয়েছে। তবে এই জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে এসেছে বিপদ। অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাকে টাকা দিয়ে প্রলোভন দেখানো হচ্ছে অথবা বিজেপিতে যোগ দিতে বলা হচ্ছে, নতুবা আমেরিকায় গিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু দমে যাননি এই তেলাপোকারা। এক্স অ্যাকাউন্ট বন্ধ হলেও তারা ককরোচ ইজ ব্যাক নামে নতুন প্ল্যাটফর্ম খুলে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সমালোচকরা একে চটকদার অনলাইন কৌশল বললেও শশী রাথুরের মতো অনেক প্রবীণ নেতা মনে করেন, তরুণদের হতাশা প্রকাশের এই মাধ্যমটি চালু থাকা প্রয়োজন। বিজেপির ভবিষ্যৎ যাই হোক না কেন, ভারতের রাজনৈতিক আলোচনার ধরন যে তারা বদলে দিয়েছে তা বলাই বাহুল্য। আনাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।